আরেকটা মাস্তা হলো কি হাতটা এমনি রাখবে নাকি যে এমনি রাখবে? ওরা এমনি রাখে না? হ্যাঁ, রাখেন এমনি। এটা হলো হাত বাঁধার পদ্ধতি। তো বেচারারা যেভাবে হাত বাঁধে এটা একটা নব আবিষ্কৃত পদ্ধতি। এটা কি একটা নতুন আবিষ্কার হয়েছে? এই সিস্টেমটা নতুন একটা আবিষ্কার হয়েছে। তুমি এই হাত বাঁধাটা কোন মাযহাবে পাইলা? কোন জায়গায় পাইলা? তো দলিল কি? দলিল দেয় বুখারী শরীফের একটা হাদিস, সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, কানান নাস ইউমারুন আইয়াদা ইয়াদাহুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা। কানান নাস ইউমারুন, সাহাল ইবনে সাদ বলতেছেন লোকেদেরকে আদেশ করা হতো। লোক বলতে সাহাল ইবনে সাদ বুঝাইছে, সাহাবীদেরকে বুঝাইছে। ইউমারুন আইয়াদা ইয়াদাহুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, যে লোকদেরকে আদেশ করা হতো তারা যেন তার ডান হাতকে কোথায় রাখে? বাম জেরার উপর রাখে। কি হাদিসটা? আলা জিরাইহিল ইউসরা, তো ডান হাতকে বাম জেরার উপর রাখে। এখন বেচারাদের মনে সংশয় যাচ্ছে জেরার উপর রাখে, জেরাটা কি? একটু লুগাতটা খুলি তো একটা সংক্ষিপ্ত কিছু লুগাত আছে এক খণ্ডের, লিসানুল আরব তো পড়ার যোগ্যতাই নাই, লিসানুল আরব তো পড়ার যোগ্যতা, সংক্ষিপ্ত একটা কিতাব আল মুজামুল ওয়াসিতি নিয়ে ধরলাম। নেওয়ার পরে দেখে জেরা হলো কি আছে? মিনাল ইসবা ইলাল মিরফাক। জেরা বলে হাতের আঙ্গুল থেকে নিয়ে এই কোনই পর্যন্ত যে জায়গা, এটা কি বলে? জেরা বলে। জেরা তোমরা বলে আরে হাদিসের মধ্যে আছে জেরা, তাহলে তো আমি এইভাবে হাত রাখতে হবে। আমার হাদিসের মধ্যে বলছে ডান হাতকে বাম জেরার উপর রাখতে হবে। তো জেরা তো হলো আঙ্গুল থেকে নিয়ে এইখানে পর্যন্ত, তাহলে তো আমার হাতটা এইভাবে রাখবে না, জেরার উপর রাখা হলো। এই হলো অর্ধবুজ। কিন্তু হাদিসের মধ্যে যে আসতো ইয়াদাহুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, তার ডান হাতকে বাম জেরার উপর রাখতো। তো জেরাটার জন্য তো তুমি অভিধান খুললা এবং ওইটা বানলা, তো ইয়াদুনের জন্য তো অভিধানটা খুললা না। ইয়াদুন যদি অভিধান খুলতো তাহলে তো ইয়াদুন হলো কাঁধ থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত। তো এখন রাখো কাঁধটা, রাখো এরকম করে হাতের মধ্যে, কাঁধটা রাখো না আঙ্গুলের মধ্যে। এইখানে তোমার গেল আমল বিল হাদিস। এইখানে আমল বিল হাদিস কোথায়? এইখানে আর আমল বিল হাদিস নাই। এইটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো জেরা শব্দের অর্থ খালি আঙ্গুল থেকে কোনই পর্যন্তই না। তারা যদি বড় বড় যে অভিধানগুলো আছে আরবি অভিধান সেটা খুলতো তাহলে এটাও পেত যে একটা এই অর্থ আছে, আরেকটা আছে মা বাইনা রুসগি ওয়া সাইদ, এই বাহু এবং কবজির মাঝামাঝি জায়গাকে কি বলে? জেরা বলে। ওই একটা দেখে দৌড় মারছে। আরো অভিধান যদি খুলতো তাহলে দেখতো যে রুস্ক এবং সাইদ, বাহু এবং কবজির মাঝামাঝি জায়গাকেও জেরা বলে। তুমি নিলা একটা পদ্ধতি নিয়ে এখন যারা এইভাবে হাত বাঁধতে বলো যে এদের নামাজ বুখারীর খেলাফ। কিভাবে বুখারীর খেলাফ বললা? বুখারীর খেলাফ কিভাবে বললা? তুমি কিভাবে বুঝলা যে এখানে হাদিস দ্বারা এই অর্থই? তো এই যে হাদিসটার মধ্যে কি শব্দের মধ্যে কি আছে? দুই ধরনের অর্থেরই কি সম্ভাবনা আছে। পুরাটা হইতে পারে, আধা হইতে পারে, আংশিক হইতে পারে। এই কারণে এই হাদিসটার ব্যাপারে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং শাওকানী রহমতুল্লাহ ওনারা হাদিসের যে ব্যাখ্যা লিখছেন সেইখানে ওনারা লিখছেন ইন্নামা আবহাবা মাউদিয়া মিনাজ জিরা। এই হাদিসে যে জেরা কথা বলা হয়েছে, জেরার উপর হাত রাখবে, জেরার কোন জায়গাটায় হাত রাখবে এটা এই হাদিসে স্পষ্ট নয়। এই হাদিসে কি স্পষ্ট নয়। তো এই হাদিস কি তুমি অস্পষ্ট হাদিস দেবা, তুমি তোমার মাসলাকে দলিল নিতে পারো না। এই হাদিসের ব্যাখ্যা তোমাকে নিতে হবে কোত্থেকে? আরেক হাদিস থেকে। আমি তাদেরকে অনুরোধ করবো বেশি দূর যাওয়ার দরকার নেই। বুখারী শরীফটা যে ঠিক মতো পড়ে না, দলিল এখানে। বুখারী শরীফটা যদি ঠিক মতো পড়তো তাহলে আর একটু সামনে গেলেই পাইতো যে আটটা কই বানতে হইল। ঠিক মতো বুখারী পড়ে না, ওই এক হাদিস নেই দেয় দৌড়। বুখারী শরীফটাও পড়ে না, এইসব বলে বুখারী পড়ে না। বুখারীর দুইটা হাদিস তোমার সরাত সহ শোনাও, দেখবেন ও কিভাবে দৌড় দেয়। এত সোজা হাদিসের নিয়ে আপনার সাথে লড়াই করে, অথচ বুখারী শরীফ তাই তার ঠিক মতো পড়া নাই। বুখারী শরীফের কত 1198 নম্বর হাদিস, 1198 নম্বর হাদিস। এইখানে হাদিসের মধ্যে কি বলছে? সাহাবীদেরকে আদেশ করা হয়তো জেরার উপর হাত রাখা। তো জেরা এখন এইখানে না কি পুরাটা না আলাদা, এটা তো বোঝা দিতেছে না। অভিধান তো সব রকম কথাই বলতেছে। তো সহজ বুদ্ধি কি? সাহাবীদেরকে আদেশ করা হয়তো জেরার উপর হাত রাখতে। তো সাহাবীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছে কোন জায়গায় হাত রাখতে হবে, বা রাসূল দেখাই দিয়েছে। তো তুমি একটু সাহাবীর আমল দেখো না, উনি হাতটা কই রাখে। আমি বেশি দূর যাইতে বলবো না। বুখারী শরীফের 1198 নম্বর হাদিস খুলেন, ওইখানে আছে। ইমাম বুখারী নকল করছেন কার কাছ থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমল নকল করছে। ওয়াদা আলীয়ুন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসবিহিল আইসার, 1198 নম্বর হাদিস বুখারী শরীফের। বুখারী শরীফ কিন্তু অন্য জায়গা না। যে আলী রাদিয়াল্লাহু আনহু তার ডান হাতের তালুকে বাম হাতের কবজির উপর কি করছেন? বাম হাতের কিসের উপর রাখছেন? কবজির উপর রাখছেন।
তো নামাজের প্রথম মাসলাই বুকের উপরে হাত বান্ধা, বুখারী বলতেছে জয়, হাত কেমনে বাঁধতে হবে এটাও বুখারীতে আছে উল্টাটা। নামাজের প্রথম মাসলাই বুখারীর বাইরে 100 মাইল দূরে, আর আপনার সাথে আসে বুখারী নিয়ে তর্ক করতে। হিম্মত করে বলতে পারেন না যে আসো তোমার বুখারী খুলো, কই তোমার হাত বান্ধা দেখাও।